যারা বিমানবন্দর থানা প্লাস বিএনপি যারা সাধারণ তারা আপনাকে রিসিভ করার জন্য এসেছে, তারা জানতে চাচ্ছে আসলে আপনি সফর শেষে কি তাদের বার্তা দিতে চান? বার্তা একটাই যে আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী 26 যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে। মানে মহাসচিব আপনি রাজনৈতিক দলের মহাসচিব, সেই জায়গা থেকে দেশের সব থেকে বড় দল, সেখানে আপনাদের সাথে আরও যারা রয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যারা যোগদান করেছেন তাদের সাথে আপনার আলাপ হয়েছে কিনা? আমাদের সকলের সঙ্গে আলাপ হয়েছে, যারা গিয়েছিলেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বলেন আর কি। এই সফর আপনি যে আপনারা যে প্রত্যাশা নিয়ে সবচেয়ে বড় জন্য আপনি মহাসচিব, আরও এখানে প্রতিনিধিরা গিয়েছিলেন, ভাই সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে কিনা, কতটা পূরণ হয়েছে? প্রথমবারের মতো আমাদের ভারপ্রাপ্ত মাফ করবেন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, তাদের সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। আপনার উপস্থিতিতে সেখানে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এগুলো কোনো ব্যাপার না, আমরা এগুলো খুব বড় মনে করি না। এটা বাংলাদেশে অতীতেও ঘটেছে এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাগুলো তৈরি করা, আর কিছু। থ্যাংক ইউ।